অবস্থিতার বিশ্বাস মহাশয়ের অবদান এবং সংবর্ধনা বছর এই গরম আত্মীয় আর ভারাক্রান্ত বিজয়ে আমরা এখানে সমাগত গৌরবোজ্জ্বল কর্মজীবনী বিজয় লগ্নে সুদীর্ঘ দিনের সুযোগকে সশস্ত্র প্রীতি শুভেচ্ছা ও নমস্কার গ্রহণ করি। আপনি সমগ্র জীবন ধরে সুগভীর নিষ্ঠার সাথে আপনার কর্তব্য পালন করেছেন, যা আমাদের অনুপ্রাণিত করেছে। একজন চিকিৎসক হিসেবে আপনি ছিলেন সৎ, এটা নিঃসন্দেহে গৌরবে এবং নৈতিকতার এই সম্পর্কময় মুহূর্তে আমাদের কাছে পাথেয়। আপনার সদা কাস্টমার সুবন্ধু ব্যবহার, আপনার অবর্তমানেও আমাদের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। আপনার অবসর জীবন মহিময় হোক, শান্তি, তৃপ্তি ও আনন্দ উচ্ছিষ্ট হয়ে প্রতিনিয়ত আপনি আমাদের মঙ্গলকর্ম নিশ্চয় করুন, এই আমাদের প্রার্থনা। সুবন্ধু সাথী কর্মবৃন্দ, ব্যাচেলর বিভাগ ডক্টর বিরাটন মহাশয়। আমাদের স্বপন বিশ্বাসকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের এই প্যাথোলজি বিভাগের ডক্টর সুমিত্রা। এবং আমরা বিভিন্ন সময় গিয়ে অসুবিধাগুলো করেছি, বিভিন্ন অফিসের বাইরে আমরা খুব সাহস করেছে, যেটা আমি কিন্তু ভাবছি এরপরে কি হবে, কখনো ধরে আছে এবার আমরা কি করতে তো যারা সন্ধ্যা পরবর্তী জীবন খুব ভালোভাবে সুস্থভাবে কাটুক এবং আনন্দময় ভাবে কাটুক, প্র্যাকটিসটা আরো ভালো হোক, আর হচ্ছে আমাদের সুস্থভাবে সামনে আমি তো বাকি হিস্ট্রি পড়ে গেলে এসেছিলাম হিস্ট্রি করে প্যাথোলজি আমার প্রচন্ড ভয় লাগতো, কি করবো না করবো, মানে আমার প্যাথোলজিতে হাতে করি লোকের সবু বিশ্বাসের থেকেই হয়েছে বিভিন্ন সংবাদ মেলে আসছে বিষয় পাবো না, এত অভিজ্ঞতা না। তো যাই হোক আজকে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন, তাকে কিছু নমস্কার স্যার। আজ অবসর জীবন ব্যক্তি পরবর্তী
সম্পূর্ণ যেন সুস্থভাবে এবং সুন্দরভাবে শান্তিময়ভাবে কাটে সেটা আমরা চাই। হ্যাঁ, আশা করছি উনি ভালোভাবেই থাকবেন। 2016 সাল থেকে স্যার আমাদের ডিপার্টমেন্টে নিষ্ঠার সঙ্গে আমাদের ছাতা হয়ে আমাদের সামলেছেন এবং খুব শান্ত প্রকৃতিভাবে আমার সাথে মিলে এসে কাজ করেছেন। কোনো সময় কোনো রাগ বিতণ্ডা এ ধরনের নিয়ে এসেছে বা আমাদের ডিপার্টমেন্টে সেরকমভাবে আমরা পাইনি। এই জন্য আমরা মিস করবো স্যারকে, আমাদের ডিপার্টমেন্টটা। আর বিশেষ কিছু বলবো না। পরবর্তী জীবনে স্যারের সুন্দরভাবে পাবো, এটাই দীর্ঘ 10 বছর ধরে কোনো হাসপাতালে আছে, তার কর্মজীবনের শেষ দিন আছে। আমরা এই মহিলা হাসপাতালে ব্যক্তিগতভাবে ক্ষুদ্রতম সমাজের বিকাশ করে আছি। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা এতদিন পর্যন্ত যে সম্মান পেয়ে এসেছি, আগামী দিনে আমরা আশা করব সেই সম্মানের সঙ্গে তার যে রাস্তা তার যে দেখানোর পর সেদিনে আমরা হাসপাতালের নিজের পাশে পৌঁছাবে সহযোগিতা করছি। স্যারের তো আজকে সেদিন আমাদের শুধু কর্মসূচিটা এখান থেকে কলেজে একদিন দিতে হবে। স্যার এই কর্মসূচি আজকে কর্মসূচি, কিন্তু স্যারকে আমি নতুন দেখেছি মনে হয় না স্যার এটাই আমার শেষ। স্যারের আমার অনেক পথ চলা বাকি। আপনারা যেভাবে চলবে জীবনের শেষ দিন পর্যন্ত যেন স্যার এইভাবে চালিয়ে যেতে পারেন, সবার পরিশ্রম দিতে পারেন, খুবই ভালো লাগে। যে আমরা সকলে সমবেত হয়েছি, আমাদের আমাদের খারাপ লাগা অনেক কষ্ট লাগবে, কিন্তু তারা আমাদের সান্নিধ্যে এবং আমাদের সঙ্গে সবসময় থাকবে এই আশা করবে এবং তার আগামী দিনে অবসর জীবন সুস্থ এবং স্বাভাবিক কাটে এবং এইরকম কর্মজীবনের সাথে সবদিন এগিয়ে যেতে পারেন এবং তার সাথে আমরা যেন সারা জীবন যতদিন বাঁচবেন আমরা যেন কাছে থাকতে পারি। স্যার আমাদের মানে যত ভুল কিছু হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর আপনি সবসময় আসবেন, ভালো থাকবেন। সবার তরফ থেকে স্যারের কাছে অনুরোধ করছি, স্যারকে আমাদের ডিপার্টমেন্টের বা আপনার জীবনের এই ডিপার্টমেন্টের অভিজ্ঞতা বা সবাই এত ভালোবাসা পেয়ে সত্যি আমি আসল। আমি এখানে যখন প্রথম আসি এখানে একটা মাত্র ঘর ছিল, অন্যতম ছিল আর উত্তরণ থাকতো। কিন্তু যদি কিছু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি বা কাউকে কিছু বলে থাকি, সেটা বলে কিন্তু একমাত্র ডিপার্টমেন্টের। কারণ আমি জানি যে এই চেয়ারটা বা আমি আজকে ডাক্তার হিসাবে বললাম না, আমার এটা হচ্ছে 25 নম্বর হাসপাতাল, আমি এখানে রিটায়ার এসেছি। তো এই চেয়ারটা বা এই পোস্টটা আজকে থেকে আমার শেষ। অফিস থেকে চিঠি দিয়েছে আজকে রিলিজ। কাজেই এরপরে যদি কিছু সম্পর্ক তার সঙ্গে থেকে থাকে সেটা মানবিক সম্পর্ক, সেটা ব্যক্তিগত সম্পর্ক, সেটা অফিসিয়াল নয়। এবং এই অফিসিয়াল ব্যাপারটাকে কোনোদিনই গুরুত্ব দিই, কারণ আজকে আমি আজকে নেই, আজকে আমাকে এখান থেকে ট্রান্সফার করে দিল, কালকে আমি নেই। তো এখানে এসে আমি সত্যি কথা বলছি একদম সঙ্গে, যে যাদের পেয়েছি টেকনিশিয়ান হিসাবে হোক বা অন্য অ্যাসোসিয়েট হিসাবে হোক, সবাই ভালো। সর্বদাই 19-20 থাকে, কিন্তু সবার সঙ্গে আমি মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেছি এবং সবাই আমাকে সহযোগিতা করেছে। শুধু তাই না, সুপারিনটেন্ডেন্ট যারা ছিল তাদেরও আমি যেটা ডিপার্টমেন্টে গিয়ে বলেছি সেটা কিন্তু তারা করার চেষ্টা করেছে। আপনারা সবাই ভালো থাকবেন। এই
সবাইকে আবার ধন্যবাদ জানাই। যে কোনো দরকারে যে কোনো সময় আমাকে একটু ফোন করতে পারে, অসুবিধা নেই। সে শারীরিক সংক্রান্ত হোক, আমার সাধ্যমতো বলবো, ল্যাব সংক্রান্ত হোক, আমি চেষ্টা করি। আর সবাইকে বলছি, বাড়িতে এদিকে দক্ষিণেশ্বর বিভিন্ন সবাই যায়, যদি আমার ফোন করলে ভরা থা ভরা থা স্মৃতি শোধা নিদায়ে সবাই করো, সবাই করো। পত্রখানি ভরা থা স্মৃতি শোধায় বিদায়ে পত্রখানি। আজকে আমাদের বনগাঁ মহকুমা হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্টের ডক্টর মাননীয় স্বপন কুমার বিশ্বাস মহাশয় তার আমাদের মধ্যে থেকে তার কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন। আমাদের সকলের আজকে মন ভারাক্রান্ত, তারই মধ্য দিয়েই আমরা সকল বনগাঁ মহকুমা হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্টের সকল ডাক্তার ম্যাডামরা রয়েছেন, সকলে মিলে তার বিদায় সম্বর্ধনা আমরা জ্ঞাপন করছি। স্যারের কাছ থেকে আজকের এই বিদায় মুহূর্তে কিছু কথা শুনে নেব। আমার আজকে সত্যি মন ভারাক্রান্ত। এই বনগাঁ হাসপাতালে 10 বছর চাকরি করেছি এই প্যাথোলজি ডিপার্টমেন্টে, তার সঙ্গে সবার সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে বনগাঁ হাসপাতাল প্যাথোলজি ডিপার্টমেন্ট আমি যখন জয়েন করেছিলাম তার থেকে অনেক অন্যরকম হয়েছে। এখানকার সব স্টাফ সহযোগিতা করে এবং আন্তরিকভাবে কাজ করে, যার জন্য বনগাঁ হাসপাতাল সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। প্যাথোলজি ডিপার্টমেন্টের অবদান অন্যতম, এটা অনস্বীকার্য। এবং সেটা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সিএমও অফিস পর্যন্ত সবাই এটা জানে এবং এভাবেই চালিয়ে যেতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করি বনগাঁ হাসপাতাল আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এখানে যারা আসবে সেই স্মরণীয় পরিষেবাটাই পাবে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়া বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাইলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসর, মোর হাতে দিয়ে তারা কহিল হে আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাইলাম আমার বার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো।
মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলায় এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুর ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।